আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা হাইজ বা মাসিকের কিছু মাসআলা নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। হাইজ নাইবা আমরা যারা মাসিক বলি, যেটাকে মিনসও বলে থাকে মানুষে, এই ব্যাপারে আমরা কিছু মাসআলা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হেজ কাকে বলে? হেজ বলা হয় যে বালিগা মেয়ে না বালিগা মহিলার বাচ্চা দানের থেকে নির্ধারিত সময় মোতাবেক সেখান থেকে খুন বের হওয়া বা রক্ত বের হওয়া নামে হলো মাসিক বলা হয় বা হাইজ বলা হয়। এই হাইজের কমসে কম 3 দিন, আর বেশি থেকে বেশি এটা 10 দিন হয়। যদি 3 দিনের কম হয় তাহলে ইস্তেহাজা বলা হয়। ইস্তেহাজা মানে বেমারির খুন। আর যদি 10 দিনের বেশি হয় তাহলে সেটাকেও ইস্তেহাজা বলা হয়, মানে বেমারির খুন বা রক্ত বলা হয়। এখন আমরা এখানে একটা মাসালা শুনে নেই। আমাদের তো প্রত্যেকজন মা বোনদের মাসিক হয়ে থাকে, মাসে মাসে একটা বেমারির মধ্যে তারা বেমারি হয়, অসুস্থ হয়ে থাকে। কিন্তু বর্তমানে এই জামানার মধ্যে কেউ আছে যাদের বাচ্চা দানি খারাপ হওয়ার কারণে, যেখানে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চা দানি খারাপ হওয়ার কারণে, যেটাকে ইংরেজির মধ্যে ওয়াম্প বলা হয়, ওই জায়গা খারাপ হওয়ার কারণে সেই বাচ্চা দানিকে বের করে দেওয়া হয় অপারেশনের দ্বারা। ওই বাচ্চা দানিকে যদি অপারেশনের দ্বারা বের করে দেওয়া হয়, তারপরেও যদি তার পেট থেকে বাচ্চাদানি থেকে যদি বের করে দেওয়ার পরেও যদি তার মাসিক হয় বা রক্ত আসে, তাহলে সেটা হবে 2 রকমের। একটা তো হইতে পারে যে তার পেটের মধ্যে বাচ্চাদানির কিছু অংশ রয়ে গেছে, সেই কারণে তার রক্ত আসতেছে। যদি সার্জারির দ্বারায় কিছু অংশ থেকে যায়, তাহলে তার মাসিক হইতে পারে। এখন সেটা আমরা জানবো কী করে? সোনোগ্রাফির দ্বারায় না এক্সরের দ্বারায় জানতে পারবো তার পেটের মধ্যে কিছু অংশ রয়ে গেছে কিনা। যদি তার পেটের মধ্যে কিছু অংশ রয়ে গেছে তাহলে সেটাকে হেইজে বলা হবে। কিন্তু টেস্ট করার পর, যে সোনোগ্রাফি করার পর নাইবা এক্সরে করার পর জানা গেছে যে তার পেটের মধ্যে বাচ্চাদানির কোনো অংশই নাই, তাহলে সেটাকে ইস্তেহাজা বলা হবে। এখানে আমরা আরও একটা মাসআলা বলতে চাই যে যদি বাচ্চা পয়দা হওয়ার পর, বাচ্চা যখন অপারেশনের দ্বারা বা এমনি পয়দা হওয়ার পর আমাদের মা বোনদের নিফাস হয়ে থাকে, নিফাস ওই রক্তকে বলা হয় যেটাকে বাচ্চা পয়দা হওয়ার পর 40 দিন পর্যন্ত তাদের রক্ত আসতে থাকে, সেটাকে নিফাজের খুন বা রক্ত বলা হয়। ওই নিফাজের রক্ত যদি বাচ্চা পয়দা হওয়ার পর, আর ওই সময় ডাক্তারের তাহকিকের মোতাবেক জানা গেছে যে তার বাচ্চাদানি খারাপ হয়ে গেছে আর বাচ্চাদানিকে বের করে দেওয়া হয়েছে, তাহলে ডাক্তারের রিসার্চ মোতাবেক তার পেট থেকে কোনোদিনও নিফাসের খুন আসতে পারে না। কিন্তু তবুও যদি আসে তাহলে সেটাকে নিফাসের খুন বলা হবে না, সেটাকে বেমারির খুন বলা হবে। আর সে ওযু করে, গাও গোসল করে, পাক পবিত্র হয়ে নামাজ আরম্ভ করে দেবে। এই জন্যই যে ডাক্তারের মাশওয়ারা মোতাবেক আমরা জানতে পেরেছি যে বাচ্চাদানি বের করে দেওয়ার পর তার নিফাস চালু থাকতে পারে না। আর শরীয়তে মুতাহারার মধ্যেও জন্নে গালিব, যেটাকে জন্নে গালিব বলা হয়, যে তার পেটের মধ্যে কোনো অংশই বাকি থাকে না, তাহলে আমরা এই সোনোগ্রাফির দ্বারায় জানতে পারলাম যে তার পেটের মধ্যে বাচ্চাদানি নাই, তার নিফাস থাকতে পারে না। সেই জন্য আমরা এর মধ্যে আমল করব যে পাক পবিত্র হয়ে নামাজ আরম্ভ করে দেব। এই মাসআলাগুলো আমরা জেনে শুনে আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।